হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টারে বাংলা সাজেশন হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশ কয়েকটি কবি পরিচিতি আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো। এই বাংলা মেজর এবং মাইনরের প্রত্যেক স্টুডেন্টসদেরই এই কবি পরিচিতি সম্পর্কে কিছুটা জানা দরকার আছে। তা তোমরা আজকের ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এবং দেখো, তাহলে তোমাদের খানিকটা জানা হয়ে যাবে। তা আজকে প্রথম দেখো, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক। ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন মালাধার বসু। কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয়। পিতা ভগীরথ বসু, মাতা ইন্দুমতি দেবী। জন্মস্থান বর্ধমান জেলার কুলিন গ্রাম। সময়কাল হচ্ছে পঞ্চদশ শতাব্দীর কবি। এবার 2 নম্বর, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। কাব্যগ্রন্থ হচ্ছে কৃত্তিবাস ওঝার কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীরাম পাঁচালী। পিতা বনমালী ওঝা। কৃত্তিবাস ওঝার পিতা হচ্ছে বনমালী ওঝা, মাতা মালিনী দেবী। জন্মস্থান নদিয়া জেলার ফুলিয়া গ্রাম। 1443 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি কৃত্তিবাস ওঝা নদিয়া জেলার ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সময়কাল হচ্ছে পঞ্চদশ শতাব্দীর কবি। এবার নেক্সট 3 নম্বর হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। কাশিরাম দাসের কাব্যগ্রন্থ হচ্ছে ভারত পাঁচালী। পিতা কমলাকান্ত দাস, আর জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার সিঙ্গি গ্রাম। নেক্সট 4 নম্বর, বৈষ্ণব পদাবলী সাহিত্যে মিথিলার কবি। বৈষ্ণব পদাবলী সাহিত্যের মিথিলার কবি হলেন বিদ্যাপতি। পদাবলীর ভাষা হচ্ছে ব্রজবুলি। পিতা গণপতি ঠাকুর। জন্মস্থান বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিস্ফি গ্রাম। আর সময়কাল হচ্ছে চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর কবি। বিদ্যাপতি চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর কবি। এবার নেক্সট 5 নম্বর হচ্ছে দ্বিতীয় বিদ্যাপতি বা বিদ্যাপতির ভাবশিষ্য। বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। গোবিন্দ দাসের পিতা হচ্ছে চিরঞ্জীব সেন, মাতা সুনন্দা দেবী। জন্মস্থান বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখণ্ডে। সময়কাল হচ্ছে ষোড়শ শতাব্দীর কবি। গোবিন্দ দাস ষোড়শ শতাব্দীর কবি। এবার নেক্সট 6 নম্বর। 6 নম্বর হচ্ছে প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা। প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী চৈতন্যদেব। পিতা হচ্ছে চৈতন্যদেবের পিতা হচ্ছে জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবী। জন্মস্থান চৈতন্যদেবের জন্মস্থান হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপ। জন্মতিথি ফাল্গুন মাসের দোল পূর্ণিমায়। এবার পরবর্তী 7 নম্বর হচ্ছে প্রথম চৈতন্য জীবনীকার। প্রথম চৈতন্য জীবনীকার হলেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের কাব্যগ্রন্থ হচ্ছে চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাসের পিতা বৈকুণ্ঠনাথ দাস, মাতা নারায়ণী দেবী। আর জন্মস্থান হচ্ছে বিমান বিহারী মজুমদারের মতে জন্মস্থান নবদ্বীপ। 8 নম্বর, চৈতন্য জীবনী কাব্যের রচয়িতা। চৈতন্য জীবনী কাব্যের রচয়িতা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজের কাব্যগ্রন্থ হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। পিতা ভগীরথ, মাতা সুনন্দা দেবী। জন্মস্থান বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রাম। এবার নেক্সট 9 নম্বর, চৈতন্য পূর্ববর্তী যুগের কবি। চৈতন্য পূর্ববর্তী যুগের কবি হলেন বিজয়গুপ্ত।
তার কাব্য হচ্ছে পদ্মপুরাণ। পিতা সনাতন গুপ্ত, আর বিজয়গুপ্তের মাতা হচ্ছেন রুক্মিণী দেবী। জন্মস্থান বাংলাদেশের বরিশাল জেলার ফুল্লশ্রী গ্রাম। এবার 10 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তোমরা সকলেই জানো, খুবই ইম্পর্ট্যান্ট। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। গ্রন্থরূপটা হচ্ছে মঙ্গল কাব্য। কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর পিতা হৃদয় মিশ্র চক্রবর্তী, মাতা দৈবকী দেবী। জন্মস্থান বর্ধমান জেলার দামুন্না গ্রাম। এবার পরবর্তী 11 নম্বর দেখো, ধর্মমঙ্গল কাব্যের কবি। ধর্মমঙ্গল কাব্যের কবি হলেন ঘনরাম চক্রবর্তী। গ্রন্থরূপ মঙ্গল কাব্য। কাব্যগ্রন্থের নাম অনাদি মঙ্গল। ঘনরাম চক্রবর্তীর পিতা গৌরীকান্ত চক্রবর্তী, মাতা সীতা দেবী। জন্মস্থান বর্ধমান জেলার কৃষ্ণপুর গ্রাম। এবার পরবর্তী 11 নম্বর, অন্নদামঙ্গল কাব্যের কবি। অন্নদামঙ্গল কাব্যের কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। গ্রন্থরূপ মঙ্গল কাব্য। পিতা ভারতচন্দ্র রায়গুণাকরের পিতা হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায়, মাতা হলেন ভবানী দেবী। জন্মস্থান বর্ধমান জেলার পান্ডুয়া গ্রাম। এবার পরবর্তী 13 নম্বর দেখো, শাক্ত পদাবলীর পদকার। শাক্ত পদাবলীর পদকার হচ্ছেন রামপ্রসাদ সেন। পিতা রামরাম সেন, মাতা সিদ্ধেশ্বরী দেবী। জন্মস্থান উত্তর 24 পরগনার হালি শহরের কুমারহট্ট গ্রাম। ভালো করে মনে রাখবে, হালি শহরে কুমারহট্ট গ্রাম। এবার নেক্সট, শাক্ত পদাবলীর আরেকজন পদকার কবি হলেন কমলাকান্ত ভট্টাচার্য। কমলাকান্ত ভট্টাচার্যের পিতা মহেশ্বর ভট্টাচার্য, মাতা মহামায়া দেবী। জন্মস্থান বর্ধমান জেলার চান্নাগ্রাম। তাহলে স্টুডেন্টস, যে কবি পরিচিতিটা দেওয়া হলো তোমরা সকলে ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। তোমাদের এগুলো কাজে লেগে যাবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।